আমি বানাবো দুধ গোকুল পিঠা। এর জন্য কীভাবে বানাচ্ছি দেখুন, আপনারাও বানাতে পারবেন, খুব সুন্দর হবে। কিভাবে বানাচ্ছি দেখুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু ঘি দেব, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এবার হাফ বাটি আমি মুগ ডাল দেব, হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী জল দিতে হবে, বেশি জল দিলে হবে না, যেন এই জলেতেই ডালটা পুরোপুরিভাবে সেদ্ধটা হয়ে যায়। এটা চালের গুঁড়ির বানাচ্ছি না, আপনারা চাইলে আতপ চালের গুঁড়ির বানাতে পারেন। আমি এটা সুজির বানাচ্ছি। তো এক বাটি সুজি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু লবণ দেব, 3 চামচের মতো ময়দা গুঁড়ি। ময়দা তালকে ছেঁকে ভালো করে ছেঁকে আর জাল দিয়ে রেখে দিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি দেখাইনি, আপনারা এইভাবে করবেন। এবার এই ডালটা দিয়ে জল দেবো না, আমি ভালো করে মাখিয়ে নেব। সে ডালটা ততক্ষণ সেদ্ধ হোক, সেই ফাঁকে আমি এটা মেখে নিচ্ছি। একটু নরম করে মাখতে হবে, খুব নরম নয়, খুব শক্ত নয়, মাঝামাঝি এইভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে দেখুন, আমি জল দিইনি। মিনিট 10 এটাকে আমি রেস্টে রেখে দেবো। এবার এই ফাঁকে আমি দুধটা জাল দিয়ে দেবো। 500 গ্রাম দুধ আছে, দিয়ে দেবো। 500 গ্রাম দুধ আছে, আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আর ফুটছে, এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দেব। আমার ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে আমার দুধটা ফোটানো হোক, তারপর আমি দেখাচ্ছি। আর এই গেঁজাগুলো তুলে ফেলে দিতে হবে। আমার ফুটে গেছে, এর মধ্যে থেকে আমি হাফ দুধ তুলে নেব আর হাফটা ক্ষীর করব। এর মধ্যে আমি 3 চামচের মতো আমল দুধ দেবো, গুঁড়ো দুধ। দুধের ক্ষীরের মধ্যে আমি দেবো 4 চামচ চিনি। আপনারা যেমন যে মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন, ভালো করে যেন সেদ্ধ হয়। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘেঁটে ঘেঁটে নিতে পারেন। এদিকে আমার ক্ষীরটাও হয়ে গেছে, পিছন দিক দিয়ে ডালটা আমার সেদ্ধ হয়েই গেছে, তবু একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি। ক্ষীরটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এইভাবে বানাবেন। সঙ্গে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে দেখুন ক্ষীরটার মুগ ডালটা। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি লেচি কেটে নেব, এটাকে 3টি করে নেব। ছড়িয়ে দেবো, ময়দা বা চালের গুঁড়ি যা খুশি ছড়াতে পারে, বেলতে সুবিধা হবে। এইভাবে খুব মোটা করব না, আবার খুব পাতলা করব না, গোল করে বেলে নেব। এটা বেলে নেব, খুব মোটা করব না, খুব পাতলা করব না। এবারে আমি একটা গ্লাস নেব, নিয়ে এইভাবে গোল গোল করে নেব। ছোটো স্টিলের গ্লাস নিয়েছিলাম, আপনারা যেমন ছোট বড় সাইজ করবেন সেই বুঝে নেবেন। আমি একটা বড় নিলাম, ওটা বাদ দিয়ে। বড় দেখতে সুন্দর হবে, বড় বড়, ওই জন্য। দেখুন এইভাবে একটা একটা করে আমি কেটে নেব। নিয়ে আছি, এইটাও আমার কাজে লাগবে। আবার গোল করে একইভাবে বেলবো। এইভাবে আমি একটা একটা করে আবার করে নেব, তুলে নেব। একটা পিঠের জন্য আমার 2টো রুটি লাগছে। এবার একটা আমি পিঠে দিয়ে দিলাম রুটি, এর ওপরে আমি ক্ষীরটা দেব। এইভাবে ক্ষীরটা দিলে একটু বেশি বেশি করে দিতে হবে, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ওই দিয়ে দিলাম। এবার আমি একটু জল হাত করে নেব, নিয়ে এই ধারটা একটু জল দিয়ে দেবো। এইভাবে দিয়ে এর ওপরে আর একটা আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুখটাকে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, সিল করে দিতে হবে। দেখুন কিভাবে আমি বানাচ্ছি, আপনারা কীভাবে বানাবেন। এবার এইটাকে এরকম করে খালি ধরে ধরে এরকম ডিজাইন করে ফুল ফুল মতো করে দিতে হবে। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে দেখুন, খুব সহজ হয়ে গেল আমার একটা। এই দেখুন আর একটা দেখাচ্ছি আমি। তবে আমি ক্ষীরটা দিয়ে দেব, এইভাবে দিয়ে দিলাম, দিয়ে মাঝখানটা দিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম। সাইডে যদি মনে হয় অসুবিধা হয় জল দেবেন, না মনে হলে না দেবেন, একটু জল দিলে ভালো হয়।
এভাবে জল দিয়ে দেবেন, দিয়ে জল দিলে একদম ভালোভাবে মানে মুখটা সিল হয়ে যাবে। এবার এইভাবে পিঠের যেমন মুখ মারে সিল করে দিলে হয়ে গেল। খুব সহজ, এইভাবে খালি ফুল ফুল মতো হয়ে যাবে, টকটক করে হয়ে যাবে। আপনারা একবার বানিয়ে খাবেন। চাল গুঁড়ি দিয়ে তো হয়, সুজি দিয়ে যে এই পিঠে হয়, আপনারা একবার বানিয়ে খাবেন। এই হয়ে গেল আমার দুটো, একইভাবে আমি বানিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে বানাবো। এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো। অপর পিঠটা আমি এইভাবে উল্টে দেবো, লোহা আছে, এটা ভেজে নেবে। হয়ে গেছে, আমি তুলে নেব। খুব কড়া করতে হবে না, কেননা দুধে তো ফুটবে একটু। আমি তুলে নেব এইভাবে। দেখুন দেখুন আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এমনি শুধু মুখেই এইগুলো খাওয়া হয়ে যাবে। এটা শুধু হলে এমনি গোকুল পিঠা হবে, আর এটা দুধে ফোটালে এর নাম হয়ে যাবে দুধ গোকুল পিঠা। দুধটা রেখেছিলাম আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে আরেকটু আমি চিনি দেবো, এই 2 চামচের মতো দিই। মিষ্টিটা কম বেশি আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। শুধু আমার আগে থেকে জাল দেওয়া ছিল, এবার দিয়ে দিলাম এর মধ্যে এইভাবে। আমি একটু তুলে নেব, 3 চামচের মতো আমি তালের ওই জাল দেওয়া রেখে দিয়েছিলাম, ভালো করে আমি গুলে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দুধের সঙ্গে। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর খেতেও ভালো হবে। নামিয়ে নেব, আমার হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, অন্য রকম খেতে হবে, অথচ দেখতেও সুন্দর লাগবে। হয়ে গেছে আমার আজকের রেসিপি দুধ গোকুল পিঠা। আপনারা এইভাবে বানাবেন, চাল দিয়েই যে শুধু হয় তা নয়, সুজি দিয়েও এইভাবে বানিয়ে খাবেন একবার। কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করবেন। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ লাগবে। রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।